যেহেতু আমরা ঘরপুরো গরু, তাই আমরা স্বাভাবিকভাবেই সিঁদুরে মেঘ দেখলে ডরাই। 7 বছর চাকরি করার পর যদি চাকরি চলে যেতে পারে, তাই এই সন্দেহটা আমাদের মধ্যেও আছে যে যতটা মানে আঁটো-সাঁটো জিনিসগুলো হচ্ছে, আদৌ সেটার বাস্তবায়িত হবে কি না। হলে তো ভালো, আমরা চাই সেটা হোক, কিন্তু যদি না হয় সেটা তো সবচেয়ে বড় বিপদে যদি কেউ পড়ে থাকে, সেটা আবার আমরাই পড়ব। 6 থেকে 7 বছর চাকরি করার পরে আবার আমাদের যে পরীক্ষায় বসতে হচ্ছে, সেটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে, এবং যারা দুর্নীতিটা করেছিল, যাদের দ্বারা হয়েছিল, তাদের উপরেই কিন্তু আবার দায়িত্বটা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। তো এবারেও যে সেই পরীক্ষাটা কতটা সুষ্ঠুভাবে হবে সেটা নিয়ে যথেষ্ট আমাদের সন্দেহ আছে। জানি না কোনো রকম কোনো প্রশ্ন লিকের চেষ্টা কেউ করেন, তাহলে সেটি কে করেছেন সেটিও আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলয় টপকে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিকের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো। আমাদের সিকিউরিটি ফিচার্স খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার। আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এটাই আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে। আমি কোনো নাম করে বলছি না, সুরক্ষিত আছে। ত্রুটিযুক্ত পরীক্ষা 152 জন টেন্টেডকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে। 1958 জন শিক্ষক শিক্ষিকা টেন্টেড, সবাই জানে, আমরাও জানি, তালিকাও জানে। 1806-এর নাম ঘোষণা করেছে, আর 152 জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে। ত্রুটিযুক্ত পরীক্ষা, প্রশ্ন বিক্রি হয়েছে, প্রশ্ন বিক্রি হচ্ছে, এবং কালকেও সেন্টার প্রতি অর্থের বিনিময়ে তৃণমূলের লোকেরা সাথে পুলিশকে নিয়ে একটি প্রহসনের পরীক্ষা 9 বছরের পরে করতে চলেছেন। এর ফল অশ্বডিম্ব হবে। নিয়োগ দুর্নীতিতে তাড়ান মমতাকে, একটাই স্লোগান। প্রতি বছর এসএসসি হবে, প্রতি বছর প্রাইমারি হবে, ওএমআর সিটে পরীক্ষা হবে, ওএমআর পদ্ধতি চালু হবে, কার্বন কপি বাড়ি নিয়ে আসবেন, আনুন বিজেপিকে। জবের পোস্ট দিয়ে অ্যারেস্ট হয়েছে। এই যে এতগুলো ছেলে চাকরি হবে, এতগুলি মেয়ে চাকরি পাবে, এতগুলি পোস্ট স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হচ্ছে, ওরা মন থেকে নিতে পারছে না, তাই গুলিয়ে দিতে নেমেছে। এই পরীক্ষার উপরে কি মানুষ খুব ভরসা করতে পারবে? জেএসএসসি নিয়োগ দুর্নীতিতে টাকার খেলায় যুক্ত হয়ে গেছে, দুর্নীতির সঙ্গে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত এসএসসি, তাদের পরীক্ষা কতটা ফ্রেশ হবে, ঠিকমতো যাচাই হবে, নাকি আবারও ঘুরপথে টাকার খেলা হবে, এই সন্দেহটা মানুষের থাকছে। দেখা যাক।